আপনার ইউটিউবে কত? ইউটিউবে 265,000। 265,000, মাশাআল্লাহ। আমার 4 মিলিয়ন এখনই হয়ে গেছে 2 দিন আগে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইউটিউব থেকে ইনকাম করা হালাল নাকি হারাম সে সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আসলে ডক্টর জাকির নায়েক স্যার নিজে ইউটিউব চ্যানেল খুলে রাখছেন, তো তিনি চ্যানেল থেকে ইনকাম করেন কিনা সে বিষয়টা আমরা জানবো, এবং এটি হালাল নাকি হারাম সে সম্পর্কে আমরা তথ্য পাবো যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি। তো চলুন আমরা ডক্টর জাকির নায়েক স্যার কি বললেন তা মনোযোগ সহকারে শুনি। আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার। আমি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই না। ইউটিউব ইনফ্লুয়েন্সার ভালো হয়, খারাপও হয়, ইসলামিকও হয়, গায়ের ইসলামিকও হয়। আমারও ইউটিউবারদের সাথে চ্যাট হয়েছিল, পডকাস্ট, ঠিক তাই না? তো এই জিনিস যে আপনার দেখা উচিত। আপনি ইউটিউবার, আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার। আপনার কত মিলিয়ন আছে ফেসবুকে? टिकटॉक पे 3.7 मिलियन है। টিকটক তো আমাকে ব্যান করে দিয়েছে, কারণ আমি আমার চীনা ভাইদের পক্ষ থেকে কি করেছি, আমাকে ব্যান করে দিয়েছে। তো এক মোটে গভর্নরের ছেলে, আমার ছেলে পরশু আমার ভিডিও নিয়েছে, পডকাস্ট নিয়েছে, বলল আব্বা 1.5 মিলিয়ন পৌঁছে গেছে, মর্নিংয়ে আউট। বলল আরে সরিয়ে দিয়েছে কেন? আমি বললাম ভাই টিকটক আর আমার শত্রুতা, আমার টিকটকের সাথে শত্রুতা নেই, টিকটকের আমার সাথে শত্রুতা আছে। আপনি বুঝলেন তাই না? আপনার 1.5 মিলিয়ন কয়েক ঘন্টার মধ্যে, তাদের ছেলের 1.5 মিলিয়ন টিকটকে ফলোয়ার অনেক, কিন্তু ভিডিও সরিয়ে দিয়েছে। যারা উইঘুর মুসলিম তাতে সমর্থন করেছি, আপনিও সমর্থন করবেন, আপনাকেও ব্যান করে দেবে। তো সামলে থেকো। আপনি বুঝলেন তাই না? অবশ্যই। আচ্ছা, আমি তো টিকটকের নই। আপনার ফেসবুকে কত ইনফ্লুয়েন্সার আছে, কত ফলোয়ার আছে? ফেসবুকে প্রায় 1.5 লাখ হতে চলেছে। 1.5 লাখ হতে চলেছে। আমার এখন 24 মিলিয়ন হয়েছে 2 দিন আগে, আলহামদুলিল্লাহ। 24 মিলিয়ন। তো আমিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। আপনার ইউটিউবে কত? ইউটিউবে 265,000। 265,000, মাশাআল্লাহ। আমার 4 মিলিয়ন এখনই হয়ে গেছে 2 দিন আগে। মাশাআল্লাহ। আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেকচার ইনফ্লুয়েন্সার, মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা, ঠিক কি না? অবশ্যই। এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি? ইনফ্লুয়েন্সিং টুয়ার্ডস হোয়াট? ব্লগিং। ব্লগিং। কিন্তু ব্লগিংয়ের মাঝে চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে, ডক্টর ইসরা সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু, মাশাআল্লাহ। কিন্তু সাইট তো ব্লগিংই, তাই না? অবশ্যই। আমি আমার মেডিকেল পেশে ছেড়ে দিয়েছি। তো এটাই তো, যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিংয়ের দিকে, তার চেয়ে ভালো আল্লাহর দিকে। আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায়, 10%ও, আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন। হয়তো আপনার ফলোয়ার্স 4 মিলিয়ন থেকে 1 মিলিয়ন হয়ে যাবে। আপনার যে টাকা আসে কি ইউটিউব থেকে? অবশ্যই আসে। আমি তো টাকা নেই না। আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন, আপনাকে $50,000 প্রতি মাসে মিলবে। আরে ভাই, আমাকে জান্নাতে যেতে হবে, $50,000। আপনি আমাকে $50 মিলিয়ন দেবেন, তো আমি অ্যাড দেব না? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম। আপনার চ্যানেলে মেয়ে আসবে, ছোট ছোট পোশাকে আসবে। আরে কেন আমাকে জাহান্নামে নিয়ে যাবে ভাই? আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন। কখনো কখনো কেউ স্ট্রাইক করেছে, যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে, তার ম্যানেজারকে জানা না থাকলে, তো কখনো ভুল করে অ্যাড চলে আসে। আমার হিসাব অনুযায়ী আমিও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ, মাশাআল্লাহ। নো ব্লগিং, শুধু আল্লাহর দিকে প্রবেশ, মাশাআল্লাহ। আর দরকার নাই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন লাখো দেন, তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই? ইউটিউব থেকে হারাম কামাই। ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কামান, ওই অ্যাডে মেয়ে আসবে, এটা আসবে, ওটা আসবে। আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন, কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না, তাই না? পারবেন কি? পারবো না। আমাদের সমাজে পেডোফিলিয়া ছড়াবে কার কারণে? আপনি বুঝছেন তাই না? প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক। ইউটিউব ইনফ্লুয়েন্সিং খুব কম, কামানো তো ছেড়েই দাও। আমি কামাতে পারি, 24 মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক তাই না? আমার কপি কেউ করতে পারে বিনামূল্যে। আমার ইউটিউবের মাধ্যমে কত লোক $10,000, $50,000 প্রতি মাসে কামায়। থাম্বনেলে কি দেয়? মেয়ের ছবি দিয়ে দেয়। আমার এতে লাখ লাখ, তার উপর 2 মিলিয়ন। আমি সব কামাবো, তাই না? সে কি কামাবে? টাকা। টাকা আর নরক। আমি বললাম নো কপিরাইট, টাকা তুই কামা ভাই, আমাকে সব কামাতে দে। আমি হিট করব না, তার টাকা আমার কাছে চলে আসবে, ঠিক কিনা? আমি বলি নো কপিরাইট, আমার ভিডিও নাই, কিন্তু আমি কি বলি? আমার ভিডিওর উপর শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান জানেন তো? না, শ্যাডো ব্যান। আমি বললাম ভাই কাজ করো, টাকা কামাও, আমাকে সব পেতে দাও। আমি রিলস করি, আমার ভিডিও প্রথমে 100,000, 1 মিলিয়ন, এখন 2,000, 3,000, এখন পাকিস্তানে মাশাআল্লাহ বেড়ে গেছে 1 লাখ, 2 লাখ হয়ে গেছে, কারণ হিট অনেক।
তো আমি বলি ভাই তোমরা টাকা কামাও, আমাকে সব কামাতে দাও। আমরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ, কিভাবে থাম্বনেল বানাতে হয়, ফেসবুকের মধ্যে কি পার্থক্য। আমি বলি আমি আল্লাহ ইনফ্লুয়েন্সের, আল্লাহ কেন্দ্রিক। আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন, আমি ভালোবাসার সহ আমার ভাই আব্দুল বাসিত, আল্লাহর দিকে লোক। আল্লাহ যদি আপনাকে হুনর দিয়েছেন ইনফ্লুয়েন্স করার, আল্লাহর দিকে ইনফ্লুয়েন্স করো। ইনশাল্লাহ আপনার ফলোয়িং ডবল ট্রিপল হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর তৌফিক দিন। আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, যে রিজিক আপনার এতে আসবে কেউ বের করতে পারবে না। আল্লাহ দেখেন হারামের রিজিক না হালালের রিজিক। আপনি মনে করেন যে আপনি অ্যাড বন্ধ করে দেবেন তো রিজিক বন্ধ হয়ে যাবে, অ্যাড বন্ধ করো রিজিক ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অনেক দরজা খুলবে। আপনি বললেন আপনি আমার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন, একদম সঠিক। টোটালি ইনফ্লুয়েসড হননি। যদি টোটালি ইনফ্লুয়েসড হতেন তো ইনশাআল্লাহ আপনি ডক্টর ইসরার আহমদ দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন। আপনি যদি ডক্টর ইসরার আহমদকে বলেন আমি ব্লগিং করছি, খুশি হবেন? একদম না। আল্লাহ আপনাকে হিদায়েত দিন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আপনি ভালো কাজ করছেন ইনশাআল্লাহ। খালি একটু টুইস্ট নিয়ে আসুন। যে আমার পডকাস্ট করেছে বা যা করেছে আমি তাকে হিদায়েত দিয়েছি। না না ডক্টর সাহেব, আমি তো নতুন চ্যানেল ব্যবহার করেছি। ভালো কথা করো ভাই। একদিনে 1.2 মিলিয়ন। একদিনে কত? 1.2 মিলিয়ন। 1.2 মিলিয়ন ভিউয়ার আমার ছেলে ট্র্যাক করছিল। 2 দিনে 2 মিলিয়ন। এখনই পডকাস্ট মালয়েশিয়া এসেছিল আমার কাছে নেওয়ার জন্যে। হ্যাঁ লোক ভাই, চলো ভাই পাকিস্তানি মোহব্বত করে আলহামদুলিল্লাহ এখন 5 মিলিয়নের উপরে হয়ে গেছে এক সপ্তাহে। একদিনে 1.2 মিলিয়ন। যে আমিও ভিডিও দেখেছি। ভালো তাই না? ভালো লেগেছে? 1.2 মিলিয়ন একদিনে, 24 ঘন্টারও কম সময়ে। ভালো তাই না? আমি নিজে এটা ভেবেছিলাম যে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান, কারণ অন্যদের এত ভিউজ বা দর্শক মিলছে, আপনাকে ততটা। আরে আমার চ্যানেল ব্যান নয়, টিকটকে আমি ব্যান। টিকটকে পুরো ব্যান। কারণ আমি আমার ভাই যারা চিনে তাদের জন্য। আমার মন টিকটক ব্যান করবে, কি যায় আসে, আল্লাহ আমাকে ব্যান না করলেই হলো। ঠিক তাই না? অবশ্যই। আমাদের দেশের মুসলিম দেশের যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে উইঘুর মুসলিমদের ব্যাপারে, আমাদের জানা নেই। আরে কিভাবে জানা নেই? আপনি যদি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হন, আপনাকে জিজ্ঞেস করা হয় উইঘুর মুসলিমদের ব্যাপারে, আপনি বলেন জানা নেই। কি হয়ে গেছে আমাদের সমাজের? যদি আমাদের ভাই উইঘুর মুসলিম, তাদের উপর জুলুম হচ্ছে, আপনি বলেন জানা নেই। যখন আমি ডঙ্কা মেরে তাদের সমর্থন করলাম, মালয়েশিয়াতে টিকটকে কাউকে ব্যান করেন না, জানেন তো? জাকির নাইককে। তো আমি গর্বের সাথে বলি মাশাআল্লাহ, শয়তান আমাকে ব্যান করেছে, আলহামদুলিল্লাহ। সেখানকার দরজা বন্ধ তো এখানকার দরজা খোলা। আল্লাহ তাআলা টেস্ট করেন আপনাকে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন আপনার। পরীক্ষা নেন ভাই, আমি আপনাকে পরীক্ষা করব। কি করতে হবে? আল্লাহ কেন্দ্রিক হন, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসুন, আল্লাহ ইনফ্লুয়েন্সার হন। ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা হবে কি হবে না, আখিরাতে আপনার জান্নাত কনফার্ম। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনছে তারা অবশ্যই আমরা বুঝতে পারছি যে ইউটিউব থেকে ইনকাম করা হালাল নাকি হারাম। তো আমি সম্পূর্ণভাবে যেটি বুঝতে পারলাম যে এইখানে হারাম হিসেবে ইউটিউব ইনকামটি গণ্য করা হয়েছে। কারণ ইউটিউব ইনকামটা দেয় অ্যাডস থেকে, আর অ্যাডসে যখন মহিলারা ডান্স করবে কিংবা মহিলাদের ছোট পোশাকে আপনার ভিডিওর সামনে হাজির হবে, তখন আপনার কন্টেন্ট ইসলামিক হোক কিংবা যে ধরনেরই কন্টেন্ট হোক, যেটা দেখা যায় যে কন্টেন্ট ভালো দিচ্ছেন কিন্তু আপনার অ্যাডস আপনি ভালো দেন নাই, তো সেই জায়গা থেকে আমি বলবো যে অ্যাডস ভালো দিতে হলে আপনাকে ইউটিউবের সিস্টেম কতটুকু সক্রিয় আছে তা আমি জানি না। যদি অ্যাডস ভালো দেওয়া যায় তাহলে অবশ্যই আপনার ইনকামটা হালাল হিসেবে গণ্য করা হবে। ভালো অ্যাডস বলতে বোঝানো হচ্ছে যেখানে তোমার ইসলামিক অ্যাডসগুলো থাকবে। ইসলামিক অ্যাডস তো আমি বর্তমানে দেখতে পাই, যেমন ধরেন যে আতর, টুপি, সুরমা যারা সেল করে তারা কিন্তু অ্যাডস দিয়ে থাকে। এই বিষয়গুলো যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু বিপরীতে যদি দেখা যায় যে আপনার কসমেটিক জাতীয় কোনো পণ্য বা যেটা মেয়েদের ইউজ করা পণ্য, আবার সেটা মানে কি বলবো, ইসলামের পোশাক যতটুকু সেই হিসেবে নেই, অন্য পোশাকে বা তারা ভালো পোশাকেই আছে বাট ইসলামের যতটুকু দরকার ততটুকু সে পরে আসেনি, সে অ্যাডস দিচ্ছে। তো এরকম অ্যাডসের সংখ্যা অনেক বাংলাদেশে পাওয়া যায়। তো এই ধরনের অ্যাডসগুলো যদি আমাদের চ্যানেলে চালানো হয় আর ওই মেয়েটাকে দেখে যদি আমাদের 2 টাকা দেওয়া হয়, তো এটা তো হালাল হবে না ভাই। তো আমি বলবো ইউটিউবে কাজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আমি মনে করি যে সাবধানতা অবলম্বন করে কতটুকু ফায়দা হবে জানি না, কারণ আমি এই সিস্টেম সম্পর্কে এত সক্রিয় নই যে আসলে হালাল অ্যাডস বিষয়ে কতটুকু কি আছে। তো যদি থাকে সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, কিন্তু যদি দেখেন যে না এখানে এই ধরনের অ্যাডসগুলাই হয়, বিশেষ করে জুয়ার অ্যাডস বা অন্যান্য অ্যাডসগুলো আসে, সেখান থেকে ইনকামের প্রসেস, তাহলে ইসলামিকভাবে আমি বলবো যে আপনার কাজ না করাই ভালো। তবে আমাদেরকে ইসলামের কাজ করতে হবে, সেটা হলো দাওয়াত প্রচার করতে হবে। আর আমি সেই জায়গা থেকে একটু আমি নড়ে চড়ে বসবো না, আমার ইসলামের প্রচার করতেই হবে। আর এই ধরনের ভিডিও আমি তৈরি করি
শুধু জনগণের ভালোর উদ্দেশ্যে, অর্থাৎ আমার এই ধরনের ভিডিওগুলো যদি জনগণের মাধ্যমে প্রচার হয় তাহলে তারা অনেক কিছু জানতে পারবে এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারবে, শিখতে পারবে। আর যদি আমি চুপ করে থাকি তাহলে তো দেখা যাবে যে 2-1 জন শুনবে, বাকিগুলা শুনবে না, কারণ আমার ভিডিওটা তৈরি করাতে আরো 10 জনের মাঝে ইউটিউব এটি পৌঁছে দেবে। তো এই জন্য ইউটিউবকে ধন্যবাদ যে আমার ভিডিওগুলো মানুষের সামনে রিকমেন্ড করবে। আর সর্বোপরি একটি বিষয় থাকবে যে ইনকাম করার ক্ষেত্রে অবশ্যই হালাল পথটা অবলম্বন করাই শ্রেয়। দেখা যায় যে আপনার ইউটিউব ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই, তাহলে আপনি বিকল্প ব্যবস্থা করেন। আপনি একটা চায়ের স্টল দেন, আপনি একটা মুদি বিজনেস শুরু করেন, যেটাই করেন, কিন্তু এইখানে লেগে না থাকাই ভালো হবে। তো এটাই ছিল মূল বিষয় বা মূল আলোচনা, যে ইউটিউব থেকে ইনকাম করা হালাল নাকি হারাম। তো ইনশাআল্লাহ আমরা আলোচনাটি সুন্দরভাবে বুঝতে পারছি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।